সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে আলোচনা করব আহমেদ শরীফ ভার্সেস ওয়াসিমুল রাজীব এর সম্পূর্ণ জীবন কাহিনী নিয়ে। শিক্ষাগত যোগ্যতা, জীবনে প্রথম মুভি, মোট পুরস্কার। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, করে থাকলে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসল নাম, জন্ম তারিখ, জন্মস্থান, বয়স। আহমেদ শরীফ। আসল নাম মোহাম্মদ আহমেদ শরীফ। জন্ম তারিখ 12 আগস্ট 1943। জন্মস্থান বানিয়াপাড়া, কুষ্টিয়া। বয়স 77 বছর। রাজীব। আসল নাম ওয়াসিমুল বারী রাজীব। জন্ম তারিখ 1 জানুয়ারি 1952। জন্মস্থান ধুমকি, পাটুয়াখালী। বয়স, মৃত্যুর সময় 52 বছর। শিক্ষাগত যোগ্যতা, শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চতা ও ওজন। আহমেদ শরীফ। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়। উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। ওজন 70 থেকে 72 কেজি। রাজীব। শিক্ষাগত যোগ্যতা স্নাতক। শিক্ষা প্রতিষ্ঠান জানা যায়নি। উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। ওজন 65 কেজি ছিলেন। বৈবাহিক অবস্থা, স্ত্রীর নাম, সন্তান ও সন্তানের নাম। আহমেদ শরীফ। বৈবাহিক অবস্থা বিবাহিত। স্ত্রীর নাম মেহরুন আহমেদ। সন্তান 1 মেয়ে। সন্তানের নাম আদিয়া মুবেশ্বরী। রাজীব। বৈবাহিক অবস্থা বিবাহিত। স্ত্রীর নাম ইসমতারা দেবী। সন্তান 3 ছেলে 2 মেয়ে। সন্তানের নাম দীপ, রানিশা, রাইসা। পেশা, টিভিতে অভিষেক, কর্মজীবন শুরু এবং কার্যকাল। আহমেদ শরীফ। পেশা অভিনেতা, পরিচালক। টিভিতে অভিষেক চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে। কর্মজীবন শুরু অভিনয় দিয়ে। কার্যকাল 1975 থেকে 2016। রাজীব। পেশা অভিনেতা, প্রযোজক। টিভিতে অভিষেক চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে। কর্মজীবন শুরু অভিনয় দিয়ে। কার্যকাল 1979 থেকে 2002। প্রথম সিনেমা, জনপ্রিয় সিনেমা, সর্বশেষ সিনেমা, মোট সিনেমা। আহমেদ শরীফ। প্রথম সিনেমা অরুণোদয়ের অগ্নিসাক্ষী। জনপ্রিয় সিনেমা দেনমোহর। সর্বশেষ সিনেমা রুদ্র দ্য গ্যাংস্টার। মোট সিনেমা 800-রও বেশি। রাজীব। প্রথম সিনেমা রাখি আল্লাহ মারেকে। জনপ্রিয় সিনেমা বাদ দে 1984। সর্বশেষ সিনেমা সাহসী মানুষ চাই। মোট সিনেমা 300-রও বেশি। মোট পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার এবং বাচক শ্বাস পুরস্কার। আহমেদ শরীফ। মোট পুরস্কার 10টি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। মেরিল প্রথম আলো পুরস্কার 1 বার, বাচক শ্বাস পুরস্কার 1 বার। রাজীব। মোট পুরস্কার 8টি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 4 বার। মেরিল প্রথম আলো পুরস্কার পাননি। বাচক শ্বাস পুরস্কার পাননি। আপনার প্রিয় অভিনেতাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।